পশ্চিম আমাদের রাজ্যের যে সমস্ত মহিলারা বর্তমানে অঙ্গনওয়াড়ি হেল্পার বা অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে কর্মরত রয়েছে তাদের সামনে কিন্তু একটা বড় সুযোগ আছে নিজেদেরকে অঙ্গনওয়াড়ি কর্মী হিসাবে প্রমোশন পাওয়ানোর জন্য। তো এই যে অঙ্গনওয়াড়ি হেল্পার থেকে অঙ্গনওয়াড়ি কর্মী পদে প্রমোশন, এই প্রমোশনটা কিভাবে পাওয়া যাবে, তার জন্যে কি করতে হবে? অ্যাপ্লিকেশান কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। অ্যাপ্লিকেশান করার জন্যে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে হাতে কলমে ফর্ম ফিল আপ করতে হবে। হাতে কলমে ফর্ম ফিল আপ করার পর তোমার যতগুলো যাবতীয় যে ডকুমেন্টস আছে প্রত্যেকটা ডকুমেন্টসের জেরক্স কপি সঙ্গে দিতে হবে। প্রত্যেকটা জেরক্স কপি কিন্তু অবশ্যই সেলফ অ্যাটেস্টেড করা থাকতে হবে। কত দিনের ভেতরে তোমাদের আবেদন করতে হবে আর তোমাদের পরীক্ষায় কোন কোন ধরনের প্রশ্ন থাকবে প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় জানার জন্য একদম শেষ পর্যন্ত থাকবে। আমরা অফিসিয়াল যে বিজ্ঞপ্তি আছে, অফিসিয়াল যে নোটিফিকেশান আছে সেই নোটিফিকেশানটা কিন্তু দেখে নেব। প্রথমেই এখানে জানিয়ে রাখি যে দুটো জায়গাতে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া চালানো হচ্ছে। প্রথম যে জায়গায় চালানো হচ্ছে সেখানে মোট যে শূন্যপদ আছে সেই মোট শূন্যপদের সংখ্যা হচ্ছে টোটাল 12টা শূন্যপদ আছে। 12টার মধ্যে জেনারেল ক্যান্ডিডেট যারা আছে তাদের জন্য 8টা পদ আছে, আর তপশিলি জাতি যারা আছে অর্থাৎ এসসি ক্যান্ডিডেট তাদের জন্য আছে 4টে পদ। দেখো এসটিদের জন্য কিন্তু এখানে কোনো পদ বরাদ্দ নেই, ঠিক আছে। এবার দ্বিতীয় যে জায়গায় নিয়োগ করা হচ্ছে সেখানে মোট শূন্যপদের সংখ্যা আছে 18টা মোট শূন্যপদ। তার মধ্যে যারা জেনারেল ক্যান্ডিডেট আছে তাদের জন্য 12টা শূন্যপদ, আর যারা এসসি ক্যান্ডিডেট আছে তাদের জন্য 5টা শূন্যপদ, এবং যারা এসটি ক্যান্ডিডেট আছে তাদের জন্য কিন্তু 1টা শূন্যপদ এখানে বরাদ্দ আছে। পরবর্তী বিষয় হলো এখানে কারা অ্যাপ্লিকেশান করতে পারবে। তো স্পষ্টভাবে এখানে উল্লেখ করা আছে যে বয়সের কথা উল্লেখ করা আছে সেটা হচ্ছে 65 বছর বয়স পর্যন্ত যে কোনো মহিলা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। তার বয়সটা কিন্তু অবশ্যই 65 বছরের নিচে হতে হবে। এখন আমরা দেখে নেব যে কতদিনের ভেতরে আমাদের অ্যাপ্লিকেশানটা করতে হবে। দেখো আবেদন কোটার যে শুরু সেই শুরুর তারিখ আছে 9/7/2024, অর্থাৎ জুলাই মাসের 9 তারিখ থেকে কিন্তু যে কোনো ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। আর আবেদন করার যে শেষ তারিখ আছে সেই শেষ তারিখ হচ্ছে 2/8/2024, অর্থাৎ আগস্ট মাসের 2 তারিখ পর্যন্ত যে কোনো ক্যান্ডিডেট কিন্তু এই অ্যাপ্লিকেশানটা করতে পারবে। তো আমরা যে এই অফলাইনে অ্যাপ্লিকেশান করব, অফলাইনে অ্যাপ্লিকেশান করার সময় আমাদের কোন কোন ডকুমেন্টস দিতে হবে, কি নথিপত্র দিতে হবে সেগুলো আমরা এবার দেখে নিই। দেখো নাম্বার 1 যেটা দিতে হবে সেটা হচ্ছে সাম্প্রতিক সময়ে তোলা প্রার্থীর মানে যে আবেদন করবে তার রঙিন পাসপোর্ট মাপের ছবি লাগবে 3 কপি ছবি লাগবে, আর 3টে ছবি কিন্তু তোমাদের সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে, অর্থাৎ তোমার নিজস্ব সই কিন্তু অবশ্যই থাকতে হবে পাসপোর্ট ছবিতে। এবার 2 নম্বর যেটা লাগবে সেটা হচ্ছে জন্ম তারিখের প্রমাণপত্র। জন্ম তারিখের প্রমাণপত্র হিসাবে এই জিনিসটা তোমরা কিন্তু শো করাতে পারবে, সেটা হচ্ছে মাধ্যমিক তোমরা যে পাস করেছো সেই মাধ্যমিক পাস করার পরীক্ষার যে রেজিস্ট্রেশন আছে সেই রেজিস্ট্রেশন অথবা পাস করার যে শংসাপত্র অথবা তোমাদের অ্যাডমিট কার্ড, এইগুলোর মধ্যে যে কোনো একটা জিনিস তোমরা জন্ম তারিখের প্রমাণপত্র হিসাবে দেখাতে পারবে। এবার নাম্বার 3 যারা কাস্ট ক্যান্ডিডেট আছো অর্থাৎ যারা সংরক্ষিত ক্যান্ডিডেট মানে এসটি এসসি ওবিসি ক্যান্ডিডেটের মধ্যে পড়ছো তাদের কাস্ট সার্টিফিকেট মানে জাতিগত শংসাপত্র কিন্তু তাদেরকে দেখাতে হবে। যদি তোমাদের কারোর ক্ষেত্রে না প্রযোজ্য হয় তাহলে তাদের এটা লাগবে না। এবার 4 নম্বরে যে অপশানটা আছে সেটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, অর্থাৎ তোমাদের যে এডুকেশান কোয়ালিফিকেশান আছে সেই এডুকেশান কোয়ালিফিকেশানের সমস্ত সার্টিফিকেট কিন্তু তোমাদেরকে এখানে সেলফ অ্যাটেস্টেড করে অ্যাটাচ করে দিতে হবে। 5 নম্বর যেটা থাকছে সেটা হচ্ছে স্থায়ী বাসিন্দার সচিত্র শংসাপত্র, অর্থাৎ তোমার রেসিডেন্সিয়াল একটা সার্টিফিকেট লাগবে। যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা তোমরা দেবে সেটা কিন্তু সচিত্র হতে হবে, অর্থাৎ সে জায়গায় যে অ্যাপ্লিকেশান করবে তার অ্যাপ্লিকেশানের তার ছবি নিজের পাসপোর্ট মাপের ছবি কিন্তু সে জায়গায় থাকতে হবে। 6 নম্বর সেটা হচ্ছে আবেদনকারিনীর সহায়িকা পদের স্বপ্রত্যয়িত মানে যোগদানের মানে যে তোমাদের যে অ্যাপয়েন্টমেন্ট লেটার ছিল বা নিয়োগপত্রের যে কাগজটা ছিল সেই নিয়োগপত্রের কাগজটার স্বপ্রত্যয়িত নকল কিন্তু অবশ্যই দিতে হবে। এবং 7 নম্বর যেটা আছে সেটা হচ্ছে নিজের ঠিকানা লেখা এবং 5 টাকার ডাক টিকিট লাগানো 3টে খাম কিন্তু দিতে হবে। এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমরা যখন অ্যাপ্লিকেশান করবে তোমাদের অ্যাপ্লিকেশানের সাথে প্রত্যেকটা ডকুমেন্টসই তোমাদের যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা কিন্তু তোমরা অবশ্যই দেবে। যদি তোমরা কোনোটা না দাও তাহলে সেক্ষেত্রে কিন্তু কর্তৃপক্ষ তোমাদের অ্যাপ্লিকেশান বাদ দিয়ে দিতে পারে। তো এটা তোমরা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে।
এবার সবশেষে নিয়োগের জন্য যে পরীক্ষা নেওয়া হবে সেই পরীক্ষাটা কিভাবে নেওয়া হবে আর তার জন্য কত কত নম্বর আছে সেটা এবার দেখে নেব। দেখো, নিয়োগের জন্যে তোমাদের দুটো পরীক্ষা হবে, একটা হচ্ছে লিখিত পরীক্ষা আর দ্বিতীয়টা যেটা হবে সেটা হচ্ছে ভাইভা। এই ভাইভা আর তোমাদের লিখিত পরীক্ষা এই দুটোর মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে। এবার লিখিত পরীক্ষা তোমরা যে দেবে তার জন্যে যেটা থাকবে সেটা হচ্ছে পাটিগণিত থেকে কিন্তু তোমাদের প্রশ্ন করা হবে। 10 নম্বরের প্রশ্ন থাকবে পাটিগণিত থেকে। নাম্বার 2-এ যেটা থাকবে সেটা হচ্ছে পুষ্টি, জনস্বাস্থ্য, নারীর সামাজিক অবস্থান, এই সমস্ত বিষয় থেকে কিন্তু 10 নম্বরের প্রশ্ন থাকবে। এবং নাম্বার 3 নম্বরে যেটা থাকবে সেটা হচ্ছে ইংরেজি ভাষা, অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে কিন্তু 10 নম্বরের প্রশ্ন থাকছে। আর নম্বর 4 নম্বরে যেটা থাকবে সেটা হচ্ছে সাধারণ জ্ঞান, মানে জেনারেল নলেজ। এই জেনারেল নলেজের ওপর থেকে তো কিন্তু 5 নম্বরের প্রশ্ন থাকছে। ঠিক আছে।